আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। আমি মুফতি মোহাম্মদ বাইজিদ আপনাদের সামনে দ্বীনি প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। আগে আমরা প্রশ্নটি শুনব। প্রশ্নটি হচ্ছে, হারাম শরীফে উমরা পালনের পর হাজিরা নামাজের জন্য হারাম শরীফে যাওয়া আসা করেন। হারাম শরীফের প্রশাসকদের নির্দেশ রয়েছে যে মাতফে শুধুমাত্র উমরা পালনের উদ্দেশ্যে তওয়াফ করার অনুমতি রয়েছে, আর মাতফ ছাড়া মসজিদের অন্যান্য স্থানে নফল তওয়াফ করার অনুমতি রয়েছে এবং কিছু নির্দিষ্ট সময়ও নির্ধারিত রয়েছে। এমতো অবস্থায় কেউ যদি তওয়াফের জন্য এহরাম পরে মাতফে প্রবেশ করে, উমরার নিয়তে নয়, শুধু মাতফে প্রবেশ করার জন্য, যেখানে উমরা ব্যতীত কেবলমাত্র নফল তওয়াফের জন্য প্রবেশ করার অনুমোদন নেই, এমনটি করা কি ঠিক হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটির সারাংশ হচ্ছে, সৌদি সরকার কর্তৃক একটি নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে, যারা উমরা করার উদ্দেশ্যে হারাম শরীফে আসবে তারাই শুধুমাত্র মাতফে প্রবেশ করতে পারবে। আর মাতফ হচ্ছে কাবা শরীফের আশেপাশের স্থানটি। নফল তওয়াফের জন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। নফল তওয়াফের জন্য মাতফের পাশের যে স্থানগুলি আছে ওই স্থানগুলোর মধ্যে তারা তওয়াফ করতে পারবেন। কিন্তু অনেকে উমরার জন্য নয়, বরং শুধুমাত্র নফল তওয়াফ করার জন্য এহরাম গায়ে দিয়ে মাতফে প্রবেশ করে। এই কাজটি কি সঠিক কিনা প্রশ্নকারী জানতে চেয়েছেন। তো এর উত্তর হচ্ছে, সৌদি সরকার কর্তৃক উমরা আদায়কারীদের সুবিধা এবং স্বার্থের জন্য এই নিয়মটি, এই আদেশটি জারি করেছেন, যাতে উমরা আদায়কারীদের সুবিধা হয় এবং ওইখানে গ্যাদারিং না হয়। তাই এই আইন লঙ্ঘন করে নফল তওয়াফ করার জন্য এহরাম বাঁধা এবং মাতফে প্রবেশ করা উচিত নয়। এতে বাহ্যিকভাবে ধোঁকা দেওয়া পরিলক্ষিত হয়। তাই আমরা এমন কাজ করা থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মাসআলা জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।